আজকে যাচ্ছি সলিমগঞ্জ বাজারে মিষ্টি কেনার জন্য। সলিমগঞ্জ ছানার মিষ্টির জন্য বিখ্যাত। আমি যাচ্ছি নীলক্ষা থেকে। নীলক্ষা জমিদারি ঘাট থেকে নৌকায় করে প্রথমে মেঘনা নদী পাড়ি দিতে হবে। যুগ যুগ ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে এই নদীর ভূমিকা অপরিসীম। নদীর এই অংশটি হল নরসিংদী জেলার রায়পুরা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মাঝামাঝি স্থানে। নদী পাড়ি দিয়ে আমরা এখন সোনাবালুয়া ঘাটে চলে এলাম। এই ঘাটের আঞ্চলিক নাম হলো হোনাবাল্লা। দেখুন, খুব সুন্দর একটি ঘাট এটি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট এটি। এই ঘাট থেকে অটো কিংবা বিভাটেকে করে যাওয়া যায় সলিমগঞ্জ সহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়। আমি এখন অটোতে করে ধরাবাঙ্গা হয়ে যাচ্ছি। অটোতে ওঠা মাত্রই সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। এই গ্রামে বেশ কিছু সুন্দর জায়গা আছে। এই ধরাবাঙ্গা গ্রামের অন্যতম সুন্দর জায়গা হলো এটি। দেখুন, সারি সারি গাছ, পাশেই রয়েছে একটি বিল। দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। রাস্তার এমন পরিবেশ পার্সোনালি আমার অনেক ভালো লাগে। এখন আমরা সলিমগঞ্জ বাজারে প্রবেশ করছি। আজ থেকে প্রায় 250 বছর আগে গড়ে ওঠে এই বাজার। ঢাকা বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হলো মেঘনা নদী বিধৌত এই সলিমগঞ্জ বাজার। আজকে আমি সলিমগঞ্জ নিয়ে বিস্তারিত কথা বলবো না, বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই অন্য কোনো দিন সলিমগঞ্জের ইতিহাস বর্ণনা করব ইনশাআল্লাহ। এখন আমি এলাম মিষ্টির দোকানে। এখানে কয়েকটা মিষ্টির দোকান দেখা যাচ্ছে। রাধাকৃষ্ণ, বিসমিল্লা, শাহজালাল, আলমদিনা সহ আরো কয়েকটি দোকান দেখলাম। আমি আজকে মিষ্টি নেব আলমদিনা থেকে। আপনারা অন্যান্য যে কোনো দোকান থেকে নিতে পারেন। এই ছানার মিষ্টিগুলোর স্বাদ সব দোকানে প্রায় কাছাকাছি লাগে আমার কাছে। একটু 19-20 থাকতে পারে, তবে আপনারা দেখে যাচাই করে তারপর কিনবেন। প্রয়োজনে একটা মিষ্টি খেয়ে নেবেন। এখানে মিষ্টির দাম কেজি প্রতি 270 থেকে 280 টাকায় বিক্রি হয়ে থাকে। দুধের দামের সাথে মিষ্টির দাম আপ ডাউন হয়। আপনারা দামাদামি করে কিনবেন, পারলে আরো কম দামে কিনে নেবেন। আমি বাড়িয়ে নিচ্ছি, তাই আমার থেকে কিছু কম রাখছে। মিষ্টি কেনা শেষ করে এবার চলে এলাম সলিমগঞ্জ ঘাটে। এখানে লঞ্চ, স্পিডবোট, ট্রলার সহ সবই পেয়ে যাবেন। তো আমি এখন মিষ্টি নিয়ে নরসিংদী যাব। আমার বন্ধুর ছেলে হয়েছে, তাই সে মিষ্টি অর্ডার করেছিল। বন্ধুর ছেলের জন্য সবাই দোয়া করবেন। স্পিডবোটে উঠে পড়লাম নরসিংদীর উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা নেমে আসছে। এই সময় তেমন সুন্দর কোনো ভিউ দেখাতে পারবো না আপনাদেরকে। ইচ্ছে ছিল নরসিংদীর নতুন লঞ্চ ঘাট পর্যন্ত ভিডিও করার। দুঃখিত, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, তাই এখানেই ভিডিও শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।